এক দেশে এক শক্তিশালী রাজা রাজত্ব করতেন। তার প্রাসাদে অসংখ্য দাসদাসী ও প্রহরী থাকলেও তিনি একটি বানরকে সবচেয়ে বেশি পছন্দ করতেন। রাজা সেই বানরটিকে নিজের বন্ধুর মতো দেখতেন এবং সেটিকে অত্যন্ত বিশ্বস্ত মনে করতেন। বানরটি রাজার এতটাই আদরের ছিল যে এটি রাজার শোবার ঘরে, এমনকি নির্জন বিশ্রামের সময়ও তার পাশে থাকার অনুমতি পেয়েছিল। একদিন তপ্ত দুপুরে রাজা তাঁর রাজকীয় বাগানে বিশ্রাম নিচ্ছিলেন। শীতল বাতাসে তিনি একসময় গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লেন। অনুগত বানরটি তখন হাতের কাছে একটি পাখা নিয়ে রাজাকে বাতাস করছিল এবং অত্যন্ত সতর্কভাবে তাঁর পাহারায় নিয়োজিত ছিল। হঠাৎ কোথা থেকে একটি নাছোড়বান্দা মাছি উড়ে এসে রাজার নাকের ওপর বসল। বানরটি তৎক্ষণাৎ হাত নেড়ে মাছিটিকে তাড়িয়ে দিল, কিন্তু মাছিটি বারবার ফিরে আসতে লাগল। কখনো রাজার কপালে, কখনো গালে, আবার কখনো নাকের ওপর বসে রাজার ঘুমের ব্যাঘাত ঘটাতে শুরু করল। মাছিটির এই স্পর্ধা দেখে বানরটি রাগে অগ্নিশর্মা হয়ে উঠল। সে মনে মনে ভাবল, এই সামান্য পতঙ্গকে আজ এমন শিক্ষা দিতে হবে যেন সে আর কোনোদিন তার প্রভুর কাছে ঘেঁষতে না পারে। কাণ্ডজ্ঞানহীন বানরটি তার হাতের পাখাটি ফেলে দিয়ে পাশেই রাখা রাজার তীক্ষ্ণ তলোয়ারটি তুলে নিল। সে স্থির করল, এবার মাছিটি বসা মাত্রই সে এক আঘাতে এটিকে খতম করে দেবে। কিছুক্ষণ পর মাছিটি পুনরায় রাজার নাকের ডগায় এসে বসল। বানরটি কালক্ষেপণ না করে পূর্ণ শক্তিতে তলোয়ার দিয়ে মাছির ওপর আঘাত হানল। চতুর মাছিটি পলকের মধ্যেই উড়ে পালিয়ে গেল, কিন্তু তলোয়ারের সেই প্রচণ্ড আঘাত গিয়ে পড়ল সরাসরি রাজার নাকের ওপর। মুহূর্তেই রাজার নাক কেটে দ্বিখণ্ডিত হয়ে গেল এবং যন্ত্রণায় রাজার ঘুম ভেঙে গেল। রাজা বুঝতে পারলেন তার প্রিয় বন্ধুর বোকামির কারণেই আজ তাকে এই চরম মূল্য দিতে হলো। এই গল্পের মূল সারাংশ হল, বিবেচনা বোধহীন বন্ধু সবসময় বিপজ্জনক। একজন জ্ঞানী শত্রু অন্তত আমাদের ক্ষতি করার আগে পরিণাম নিয়ে ভাবে, কিন্তু একজন মূর্খ বন্ধু উপকারের নামে এমন বড় ক্ষতি করে বসতে পারে যা সারা জীবনের জন্য কাল হয়ে দাঁড়ায়।